এটা অত্যন্ত দুঃখ বেদনাদায়ক যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের অনুভূতিতে যে আঘাত করেছে। আমরা মনে করি আমি সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম উনি একসময় নাকি এই পুরান ঢাকাতেই কাদের বাসায় যেন লজিংও ছিলেন। উনি যে বলছেন যে আমি পুরান ঢাকার লোকদেরকে চিনি, এই কারণেই চিনে নাকি যে উনি পুরান ঢাকার থেকেই খেয়ে দিয়ে আজকে এই শরীরটাকে বানিয়েছেন আমরা শুনছি। তো আজকে উনি যে কথাটা বলছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আসলে এমন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে উনি যে কথাটা বলেছেন এটা কিন্তু কার হাত ছিল না। ভূমিকম্প সারা বিশ্বে হয়, এটা আল্লাহর ইচ্ছা। এটা সেই হিসেবে পুরান ঢাকা যে বাড়িগুলোতে হয়েছে এরকম নিউ টাউনে হয়েছে, নতুন ঢাকাতেও কিন্তু সেদিন হয়েছে, কিন্তু পুরান ঢাকাকেই একটা সবসময় কেন যেন একটা অ্যালার্জি তাদের পুরান ঢাকাটা নিয়ে। কিন্তু এই পুরান ঢাকাই তো বাংলার রাজধানী, ঢাকার রাজধানী তো পুরান ঢাকা, ব্যবসায়িক রাজধানী বলেন। আর যত মন্ত্রী এমপি তখন তো এই পুরান ঢাকাতেই ছিল। খন্দকার মুস্তাকের বাড়ি তো আরমারি টোলায়, তাই না? তো পুরান ঢাকাটাই তো কিন্তু ওই যে রাষ্ট্রপতি বলেন যে ঢাকাটা তো ওটাই ছিল। আজকে আমরা অত্যন্ত বেদনাদায়ক আজকে যে কথাটা ওনারা বলতে চায় যে দেখেন পুরান ঢাকায় কিন্তু আমার দাদার 5টা ছেলে ছিল, ওই 5 চাচা বাবারা, তাদের ঘরে আবার 8-10 জন সন্তান। এইগুলো বাসা কিন্তু একটাই। ধরেন আমার বাসায় আমরা 4 ভাই থাকি, 4 ভাই আমরা কর্মজীবী। আমরা যেটুকু দিয়ে চলি, যেটুকু আমাদের ছোট ব্যবসা, 1 ভাই ব্যবসা করে, 1 ভাই কর্মজীবী, এইভাবে নিয়ে কিন্তু এখন আমাদের প্রত্যেকটি বাসার কোনো কাজ করাতে গেলে প্রত্যেকের ভাগে যদি 5,000 টাকা করে পড়ে আমরা কিন্তু দিতে পারি না। আমরা যে টাকাটা কামাই করি এটা দিয়ে আমরা সংসার চালাতে, বাচ্চাদের পড়ালেখা করাতে কষ্ট হয়। এখন যদি আমাদের অন্যায়ভাবে যদি বলে যে আপনার 1 সপ্তাহের ভিতরে বাড়ির ব্যবস্থা না হলে আমরা সিলগালা করে দেবো, বাড়ি তালাবদ্ধ করে যে হুমকি টুমকি দিচ্ছে, আমরা একজন নাগরিক হিসাবে এই কথাটা সমর্থন করতে পারি না। কারণ আমাদের অধিকার, আমাদের একটা নাগরিকের, তারা এমনভাবে বলতে পারে। সব ভাষা তো আর ঝুঁকিতে নাই। যে সমস্ত ঝুঁকিপূর্ণ ভাষা সরকারের তরফ থেকে এগুলোকে চিহ্নিত করা হোক, চিহ্নিত করার পর সরকার তাদের ডেকে নিয়ে বলে আপনারা এগুলো করতে পারবেন কি না। আপনাদের যদি সেই ব্যবস্থা না থাকে সরকারের তরফ থেকে সহজ শর্তে যদি ঋণ দেয়, আমার বাড়ির দলিলটা যদি সরকার নিয়ে যদি তারাই আমার বাসার তৈরি করে দেয়, যেহেতু আমার সেই অ্যাবিলিটি নাই, আমি তো কর্মজীবী, তা আমার বাসাটা কীভাবে রিপেয়ারিং হবে, কীভাবে তৈরি হবে, এটা সরকার আমার দলিলটা বন্ধ করে এটা করে দিবে, আমাকে বলে দেবে আপনি প্রতি মাসে মাসে এই টাকাটা পরিশোধ করার পর আপনি দলিলটা ফেরত পাবেন। সহজ শর্তে যদি ঋণ দেয় যে বিনা সুদে আমাদের দিতে হবে, সহজ শর্তে দিতে হবে, তাহলে মনে হয় আমরা ঘুরে দাঁড়াতে পারবো। এছাড়া কিন্তু পুরান ঢাকাবাসী ছোট কাঠা 1/2 কাঠা 1 কাঠা এখানে কিন্তু প্ল্যান পাস হয় না। আজকে মনে করেন যে অনেকে যে ফাপড় দিচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে প্ল্যান নিয়ে আসেন, 1/2 কাঠা 1 কাঠা কখনো প্ল্যান হয় না। আজকে যে উনি যে এত বড় বড় কথাগুলো বলছেন, ওনার লোকরাই তো এসে এইগুলার টাকা পয়সা একটা পিছন ধরে যদি ধান্দা করে তারপর অনুমোদন দিয়ে যায়। তা আমরা কি করতে পারি? তা আমরা তাদের সুধবুদ্ধির উদয় হোক। আমরা এই চেয়ারম্যান, আমরা মনে করি আজকে বিভিন্ন জায়গায় মানববন্ধন হচ্ছে, হয় সামনে আগামীকাল ঢাকা সমিতিতে একটি মিটিং হবে এই বিষয় নিয়ে বড় আকারের। এই মিটিংয়ের পর নতুন কর্মসূচি হবে। আমরা সে পর্যন্ত নিঃস্বার্থভাবে ক্ষমা না চাবে আমার মনে হয় এটা নিয়ে অনেক দূরে এগিয়ে যায় পুরান ঢাকাবাসী। শুধু পুরান ঢাকাবাসী না, পুরান ঢাকায় কারা থাকে, নতুন বাইরের লোকজনও কিন্তু গ্রামগঞ্জে এসে পুরান ঢাকায় একটা দোকান ভাড়া নেয়, বাসা ভাড়া নেয়, ফ্ল্যাট ভাড়া নিয়ে কর্মজীবীরাও থাকে, তারা বিভিন্ন জেলার থেকে আসছে। সকলে মিলে এটা প্রতিবাদ করবে, ওনার নিঃস্বার্থ মুক্তি চেতে হবে। আর আমাদের এই দাবিগুলো পূরণের লক্ষ্যে আমরা অতি শীঘ্র মনে হয় ঢাকা সমিতির মধ্যে দিয়ে কর্মসূচির ভিতর আমাদের প্রেস কনফারেন্স সহ বিভিন্ন কর্মসূচি হবে। এইটাতে আমি মনে করি আমাদের ঢাকার যত লোক আছে সকলে অংশগ্রহণ করতে হবে এবং এমনভাবে জবাব দিতে হবে পরবর্তীতে কেউ যাতে ঢাকার লোকদের নিয়ে ঢাকা কেন কোনো জেলার লোকদের নিয়ে আমরা অন্য কোনো জেলার লোকদের কার অনুভূতি যাতে আঘাত না আনতে পারে, এই ধরনের একটা ব্যবস্থা করা হবে বলে সকলের সহযোগিতা কামনা করেছি।